আমি আপনাদের খাদেম, আমি আপনাদের সেবক। আর সেই সেবক খাদিম হিসেবে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি অঙ্গীকার করেছিলাম যে যদি আমার উপরে আপনারা আস্থা রাখতে পারেন, আপনাদের পবিত্র আমানত ভোট সমর্থন দিয়ে আমাকে বিজয়ী করেন, 60 দিনে আমি মাদক মুক্ত বাউফল করব, 90 দিনে দুর্নীতি মুক্ত করব। তাহলে এই চেষ্টা কি খালি আমার দায়িত্ব না আপনাদেরও আছে? আমি কিন্তু টেকনিক্যালি একটা কথা বলে রাখছি, আমার যদি কেউ ধরে সাংবাদিক ভাইয়েরা, আমি কিন্তু জবাব ঠিক করা আছে। আমার কি ঠিক করা আছে আগেই বলে যাই, সুতরাং বুঝে শুনে কাম করে। আমি বলছি যে এমপির দায়িত্ব হবে এটা, আর এমপি এবার ব্যক্তি হবে না, এমপি হবে এবার বাউফলবাসী। হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? এবার ব্যক্তির পক্ষে মানুষ ভোট দেয় না, এবার মানুষ ভোট দিয়েছে বাউফলবাসীর পক্ষে, যে এবার আমরা সবাই জিততে চাই। এই সবাই জিততে চাওয়ার মধ্য দিয়ে আমরা এবার সবাই বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, এখন এমপি যদি আপনারা সবাই হন, তাহলে মাদক মুক্ত করার এই 90 দিনে 60 দিনের দায়িত্ব কি খালি ব্যক্তি মাসুদের না সবাই? সবারই দায়িত্ব নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের কাজটাও করার বিধানটা দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। জামিআ জামিআ বুঝেন? এই একসাথে ঐক্যবদ্ধভাবে, একলা একলা পারবে না। সূরা নমল পিঁপড়ার একটা সূরাই নাজিল আছে। সেই পিঁপড়ার বৈশিষ্ট্য হচ্ছে যত দুর্দশা, যত ক্রান্তিকাল, যত সংকট তৈরি হয়, ওরা আলাদা হয় না, একসাথে হয়। আর মানুষই একমাত্র জাতি, যত সংকট হয়, যত বিপদ হয়, তত কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। এই কারণে বিপদটা আরো কি করে? সাইফে বসে। আর যদি একসাথে হয়ে যায়, ওই বিপদটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ঐক্যবদ্ধভাবে এই দায়িত্ব পালন করার জন্য, মাদক মুক্ত একটা বাউফল করার জন্য এই এমপি সাহেবগণ, আমি কিন্তু গতকালকেও বলেছি, আজকেও বলছি, পাবলিক ফিল্ড আমি বলছি যে এমপি আপনাদের আমি বানাই, আমার দায়িত্ব শেষ। আমার দায়িত্ব ছিল বিভিন্ন সময়ে বাউফলে ব্যক্তি বা দল এমপি হইতো, আর এবার আমার দায়িত্ব ছিল বাউফল বাসীকে কি বানানো। আমি এটা পারছি না, পারি নাই, ব্যাস, তাহলে আমার দায়িত্ব শেষ। এখন এই দায়িত্ব পালন করবে কে? আপনাদের সাথে আমি একজন কর্মী হিসেবে থাকবো, কিন্তু দায়িত্বটা পুরা ভার আমার উপরে নাই। কিন্তু কারণ আগে আমি বলে নিছি যে এবার কিন্তু এমপি ব্যক্তি হবেন, এবার এমপি হবেন আপনারা সবাই। আপনারা সবাই এমপি হয়ে গেছেন, এখন দায়িত্ব আপনাদের সবাই। ভালো হইলেও আপনাদের, মন্দ হইলেও আমার কিছু নাই ভাই। আমারে 5 বছর পর ধরতে পারবেন না। আমারে ধরতে চাইলে আমি বলবো যে ঠিক আছে, এইবার যেহেতু 5 বছর হইয়া আপনারা পারেন নাই, আল্লাহ যদি আমার বাঁচাই রাখে, ওই 5 বছর পর আমি যে বলবো তাহলে আপনারা যেহেতু পারেন না, এবার 5 বছর আমার একটু দায়িত্ব দিয়ে দেখেন। এটা বলার দরকার আছে না? এটা আমরা বলবো না ইনশাআল্লাহ। আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের পারতে হবে। এটা আমাদের প্রয়োজন, আমাদের সন্তানদের বাঁচাতে হবে। এটা আমাদের নিজেদের প্রয়োজন, এটা করতে হবে। এটার জন্য আপনারা সচেতন হবেন ইনশাআল্লাহ। এলাকায় প্রশাসনকে সহযোগিতা করবেন, তথ্য দিবেন। আমাদের সন্তানদের জানলে তাদের আদর স্নেহ করে তাদেরকে এখান থেকে সরাবেন। বলবেন বাবা এগুলো আমাদের জন্য অকল্যাণ, এটা আমাদের জন্য ক্ষতি। তোমরা একটা সন্তান শেষ হয়ে যাও না, এটার মধ্য দিয়ে পুরো একটা পরিবার শেষ হয়ে যায়। এই চেষ্টাটা আমাদের করতে হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, ইসলামের বিধানটাই হচ্ছে সবাই মিলে কাজ করা। ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা হইও না, আলাদা হয়ে তোমরা বরকত আদায় করতে পারবে না। পিঁপড়া সূরা নমলে আল্লাহ তাআলা এ কারণে এই পিঁপড়ার উদাহরণ দিয়েছেন যে পিঁপড়ার বৈশিষ্ট্যটা কি। যত তুফান ওঠে দেখবেন ওরা একটা কিসের মতো হয়ে যায়, এটা দলার মতো হয়ে যায়। ওই ঢেউ ওঠে, ওই ঢেউর সাথে ওরা এরকম করে, ঢেউ যেদিকে যায় ওরাও ওটার সাথে মিল্লা চলে, ওদের কোনো ক্ষতি হয় না। পিঁপড়া সবচেয়ে ছোট্ট প্রাণী যদি ঐক্যবদ্ধ হয়ে ঢেউ মোকাবেলা করতে পারে, আমরা ইমানদার মুসলিমরা, মানুষরা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি করেছেন, ইনশাআল্লাহ আমরা বাউফলও সমস্ত বিপদ মোকাবেলা করতে পারবো।